ফটো, ভিডিও, অডিও, গান ডিলিট না করেও কিন্তু খুব সহজে মোবাইলের ফোন মেমোরি খালি করতে পারবেন। আপনি যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলোতে গোপন একটি সেটিংস করবেন, অটোমেটিক মোবাইলের ফোন মেমোরি খালি হয়ে যাবে। মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি প্রথমে ওপেন করবেন। মোবাইলে যে জিমেল অ্যাকাউন্ট লগইন আছে সেই জিমেলের লোগো উপরের দিকে শো হবে। এই লোগোতে চাপ দিয়ে নিচের দিক থেকে হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশনে চাপ দিবেন। ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে এখন লাইক করে দিন। আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করবেন। আপনি লাইক কমেন্ট করলে নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাবো। সার্চ হেল্প এই বক্সে ক্লিক করবেন। এখানে টাইপ করবেন ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড অপশনটি চলে আসবে। ডিলেট টাইপ করলেই এই অপশনটি চলে আসবে। আপনি ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করবেন। ডিলেট অ্যাপস দ্যাট ইউ হ্যাভ ইনস্টলড ক্যাটাগরি থেকে ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিংসে ক্লিক করবেন। মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সব অ্যাপ সিরিয়ালভাবে এখানে শো হবে। আপনি যে অ্যাপটি সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপের নামের উপরে ক্লিক করবেন। আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। স্টোরেজ ইউজেস এই অপশনে ক্লিক করবেন। ক্রোম ব্রাউজার আমার মোবাইলের ফোন মেমোরির 1 জিবির উপরে জায়গা দখল করে রেখেছে। আপনার মোবাইলের আরও বেশি জায়গা দখল করে রাখবে, কারণ আপনি অনেক আগে থেকে ক্যাশ ফাইল ডিলিট করেননি। আমি কিছুদিন আগেও ডিলিট করেছি, তবু কিন্তু 1 জিবির উপরে এখনও জায়গা দখল করে নিয়েছে। ক্লিয়ার ক্যাশে ক্লিক করে ক্যাশ ফাইল ডিলিট করতে হবে। এই যে দেখুন 0 হয়ে গেছে। এইভাবে আপনি ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলো ক্লিয়ার ক্যাশ করবেন। ক্লিয়ার ডাটা করতে হবে না। ক্লিয়ার ডাটা করলে অ্যাপটি নতুন হয়ে যাবে। যেমন ফেসবুক ক্লিয়ার ডাটা করলে ফেসবুক অ্যাপ থেকে সব অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে, মানে ফেসবুক আইডি লগ আউট হয়ে যাবে, আবার নতুন করে লগ ইন করতে হবে। আপনি শুধু স্টোরেজ ইউজেস থেকে ক্লিয়ার ক্যাশ করবেন। সময় নিয়ে এই কাজটি যদি একবার করতে পারেন তাহলে আপনার মোবাইলের ফোন মেমোরি অনেক খালি হয়ে যাবে। আর ফোন মেমোরি খালি থাকলে মোবাইল অনেক ফাস্ট চলবে। মোবাইল কোনো সময় হ্যাং করবে না, স্লো কাজ করবে না। এখন মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলে অ্যাবাউট ফোন লেখা থাকতে পারে, এই সেটিংসে চলে আসবেন। স্টোরেজ এই অপশনে ক্লিক করবেন। এইভাবে যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে সরাসরি মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন স্টোরেজ। খুঁজতে হবে না, শুধু স্টোরেজ টাইপ করবেন। নিচের দিকে অ্যাবাউট ফোন ক্যাটাগরির স্টোরেজ সেটিংসটি চলে আসবে। এই স্টোরেজ সেটিংসে ক্লিক করবেন। এখন স্টোরেজ সেটিংসে ক্লিক করবেন। নিচের দিকে ক্লিন আপ অপশন থাকবে, এই ক্লিন আপে ক্লিক করবেন। স্ক্যান হবে। ক্লিন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্যান হবে। মোবাইলের ফোন মেমোরিতে যে জাঙ্ক ফাইলগুলো জমা হয়েছে সব জাঙ্ক ফাইল স্ক্যান হবে। 4 জিবির মতো জাঙ্ক ফাইল আমার মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়ে আছে। আপনার মোবাইলে দেখবেন 5 জিবির উপরে জাঙ্ক ফাইল জমা হয়ে আছে। ক্লিনে চাপ দিয়ে জাঙ্ক ফাইল ডিলিট করবেন। ক্লিনে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। কয়েকদিন পর পর এইভাবে আপনি জাঙ্ক ফাইল স্টোরেজ থেকে ক্লিন করবেন। অ্যাপ থেকে ক্যাশ ফাইল এবং স্টোরেজ থেকে জাঙ্ক ফাইল ক্লিন করবেন। মোবাইলের ফোন মেমোরি অটোমেটিক খালি হবে। গুগল প্লে স্টোর অ্যাপটি আবার ওপেন করবেন। জিমেলের লোগোতে ক্লিক করবেন। প্লে প্রোটেক্ট সেটিংসে ক্লিক করবেন। স্ক্যান অপশনে ক্লিক করবেন। মোবাইলে কোনো ক্ষতিকর অ্যাপ আছে কিনা স্ক্যান করে দেখবেন। অনেক সময় মোবাইলে ক্ষতিকর অ্যাপ ইনস্টল থাকার কারণে মোবাইলে অনেক সমস্যা দেখা দেয়, মোবাইলের ফোন মেমোরি ফুল হয়ে যায়। আপনি স্ক্যান করে দেখবেন, যদি ক্ষতিকর অ্যাপ থাকে তাহলে অবশ্যই অ্যাপটি আনইনস্টল করে দিবেন। আর টিক মার্ক শো হলে অবশ্যই আপনার মোবাইলে সব অ্যাপ ঠিক আছে, কোনো অ্যাপ আনইনস্টল করতে হবে না। মোবাইলের মাই ফাইলস অ্যাপ ওপেন করে রিসেন্টলি ডিলেটেড অপশন চেক করবেন। ডিলিট করে দিয়েছিলেন এমন ফটো, ভিডিও যদি রিসেন্টলি ডিলেটেড ফাইলে থাকে তাহলে অবশ্যই এখান থেকেও ডিলিট করে দিবেন। সেমভাবে ফটোজ অ্যাপটি ওপেন করে নিচের দিক থেকে অ্যালবামসে ক্লিক করে রিসেন্টলি ডিলেটেড অপশনে ক্লিক করে সব ফটো, ভিডিও ডিলিট করে দিবেন। কারণ এইগুলো আপনি আগেই ডিলিট করেছেন। এখন
মোবাইলের ফুল মেমোরিতে থাকলে শুধু শুধু জায়গা দখল করে মোবাইলে সমস্যা তৈরি করবে। আপনি অবশ্যই চেক করে ডিলিট করে দিবেন। কিছুদিন পর পর এইভাবে রিসেন্টলি ডিলিটেড ফাইলও ক্লিন রাখবেন। মোবাইল থেকে এই সেটিংসের কাজগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কোনো সময় মোবাইলের ফোন মেমোরি ফুল হবে না। আর মোবাইলের ফোন মেমোরি ফ্রি রাখতে পারলে অবশ্যই মোবাইল ফাস্ট স্মুথ ব্যবহার করতে পারবেন। মোবাইলে কোনো সমস্যাই দেখা দিবে না। ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করেছি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।